দুর্দান্ত এক রিসেপশন পার্টি থেকে সরাসরি লাইভ নিয়ে চলে এসেছি আপনাদের ভালোবাসাতে। আবারও কিন্তু বন্ধন ইভেন্ট ম্যানেজমেন্ট এবং এসডি ক্যাটারারের ওনার বিপত্তারণ চক্রবর্তী দাদার আহ্বানে আজকে দুর্গাপুর টাইম সরাসরি এসে গেছে উখড়াতে। আর উখড়াতে আসতে আমাদের বরাবর ভীষণ ভালো লাগে, তার কারণ হচ্ছে উখড়ার মানুষজন দুর্গাপুর টাইমসকে প্রচুর ভালোবাসা দেয়। যখনই এসেছি যেমন কিছু প্রোগ্রাম আমরা তুলে ধরেছি, এত ভালোবাসা পেয়েছি জাস্ট বলার নয়। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ বিপত্তারণ দাকে। ভীষণ সুন্দর আয়োজন হয়েছে। এবার আমি বলি যে রিসেপশন পার্টি মানে ভাবছেন হয়তো যে কোনো বিয়ে রিসেপশন, না না, প্রীতিভোজ অনুষ্ঠান মানে রিসেপশন, বাট এই পার্টিটা হচ্ছে একটি অন্নপ্রাশনের। ঋদ্ধিমা ছোট্ট একটি বেবি, তার অন্নপ্রাশন আগেই হয়ে গেছে অন্নপ্রাশন, বাট পার্টিটা তার বাড়ির লোক আজকের দিনে অর্গানাইজ করেছে। তো ভীষণ সুন্দর এবং চারিদিকে আজকে কিন্তু বিয়েরও ডেট রয়েছে। আমরা রয়েছি একদম উখড়ার কমিউনিটি হলে। ধীরে ধীরে লাইভটা সবাই জয়েন করতে থাকুন। লাইটস অন পিকচার এটা অল ওকে আছে কিনা জানাবেন, আর প্রচুর কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন। সাথে এটাও জানিয়ে রাখি বন্ধন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ কিন্তু দুর্দান্ত। যারা আমাদের লাইভগুলো ফলো করেন তারা জাস্ট 2-3 দিন আগেই দেখেছেন যে আমরা খাদরা থেকেও একটা লাইভ নিয়ে এসেছিলাম। তো ওখানে এত সুন্দর ডেকোরেশনস হয়েছে, এত সুন্দর খাবার দাবারের আয়োজন হয়েছে যে যারা কাজ দিয়েছে বন্ধনকে তারা ফুললি স্যাটিসফাইড। মানে ব্রাইড গ্রুম থেকে শুরু করে বাড়ির লোকজন এত খুশি, জাস্ট কিছু বলার নেই। এবং আমাদেরও ভীষণ ভালো লাগছে কারণ দাদার ব্যবহার জাস্ট টু গুড, মানে এত ভালো লাগবে আপনাদের। আর যেটা বলবে সবসময় যেন ব্যস্ত, মানে সবকিছু নিজের হাতে দেখছে, এটাই তো চাই আমরা, তাই না? তো আপনারা যদি চাইছেন আপনাদের সুন্দর কোনো মুহূর্তগুলোকে আরো সুন্দর করে মেমোরেবল করতে চাইছেন, অতিথিদের কাছ থেকে খুব ভালো করে আপনারা চাইছেন যে ওরা বলুক এসে ওয়াও এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর খাওয়া দাওয়া, তাহলে অবশ্যই বন্ধন ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে দেওয়া থাকছে নাম্বার। তো চলুন সাথে থাকুন এবং সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করবেন, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাতে থাকুন। এটা হচ্ছে উখড়া কমিউনিটি হল, যেটা এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। উখড়ার মানুষজন তো সবাই চিনবেন, কমিউনিটি হল নতুন করে আর বলার মতন কিছু নেই। এটা উখড়া কমিউনিটি হলে এবং আজকে ঋদ্ধিমার অন্নপ্রাশন, এই যে ছোট্ট ঋদ্ধিমাকে আমরা দেখতে পাচ্ছি, ঋদ্ধিমার অন্নপ্রাশন চলছে। চলুন, ঋদ্ধিমা তো চলেও এসেছে, কি কিউট লাগছে ওকে। তো ওকে ঘিরেই কিন্তু আজকের পার্টি। তবে একটা জিনিস হয় যে ওরা বাচ্চাগুলো কিছু বুঝতেই পারে না যে কি হচ্ছে আর না হচ্ছে। তো যেহেতু অন্নপ্রাশন সেহেতু ডেকোরেশনসটা আপনারা অন্নপ্রাশনটাকে মাথায় রেখেই করা, বেলুনসের ডেকোরেশনস রয়েছে। তো যেরকম ইভেন্ট হয় সেরকম ওয়াইজ ডেকোরেশনস হয়েছে। বন্ধন ইভেন্ট ম্যানেজমেন্ট, শ্রী দুর্গা ক্যাটারার বা এসডি ক্যাটারার যেটা বলবেন, ঠিক আছে। একদম বিপত্তারণদার ছবি রয়েছে, ফোন নাম্বার দেওয়া আছে, আমরা ডিসক্রিপশনেও কিন্তু দিয়ে দিয়েছি। যে কোনো ধরনের অনুষ্ঠান হোক, যেমন খুশি, যে কোনো পার্টি হোক, বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, উপনয়ন হোক, বা হোক অন্নপ্রাশন, বা হোক বিয়েবাড়ি, সব কিছুর জন্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন বন্ধন ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে। চলুন আমরা এবার ধীরে ধীরে একটুখানি ভেতরের দিকে এগিয়ে যেতে থাকি। যে দেখছেন অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা আমি একটুখানি দেখিয়ে দিই। ও কিন্তু কিছুই বুঝছে না, এটাই হচ্ছে ব্যাপার, যে ওর জন্যই এত সুন্দর অর্গানাইজ করা। তাই থ্যাংক ইউ সো মাচ। ও কিন্তু কিছুই বুঝতে পারছে না, ওকে ঘিরে এত আয়োজন, এত মানুষ আসবে, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করে চলে যাবে, আর ও কিছুই বুঝলো না কি হচ্ছে। আরে ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে। ও বাবা, তোমার জ্বর? হ্যালো হ্যালো, এত সুন্দর ড্রেসটা, কিন্তু সোয়েটার না পরালেও নয় বাপু। ওকে যদি আমি জিজ্ঞাসাও করি ওর নাম কি, সেটাও বলতে পারবে না। আরে আপনি তো মা নিশ্চয়ই? আচ্ছা, তাহলে আপনার সাথে একটুখানি আমি কথা বলে নিই। আজকের এই ডেকোরেশনসগুলো আপনার কিরকম লাগছে? বন্ধন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ খুবই সুন্দর, যেমন চেয়েছিলেন ঠিক সেরকমই, তার থেকেও বেশি, তার থেকেও বেশি। বাহ, তো দাদার সাথে খোঁজ কিভাবে হলো, মানে যোগাযোগ কিভাবে? আমার হাজবেন্ডের বন্ধু। আচ্ছা, সেই থ্রু থেকে। বাহ, তাহলে মানে ফ্যামিলির যে কোনো কাজ আমার মনে হয় তাহলে দাদাকে দিয়ে মোটামুটি যখনই কিছু হবে দাদাকেই ডাকবো। দাদাকেই ডাকবেন। কাজ পছন্দ হচ্ছে তো? আর দাদার ব্যবহার কেমন? দারুণ ব্যবহার, দারুণ ব্যবহার। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তুমি বলো তোমার কেমন লেগেছে? ভালো বলেছে, কিন্তু ও কথা বলেছে। আবার বলো কেমন লেগেছে? ভালো ভালো বলো। আরে কাশি হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। আর বাবাকে আপনি এই যে ওনার সাথে একটুখানি কথা বলি। নমস্কার দাদা, আপনার নামটা? রতন। রতন। তো বন্ধু হচ্ছে আপনার বিপত্তারণদা, তো কাজ কিরকম লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর, যেমন চেয়েছিলেন ঠিক সেরকম?
ওর থেকেও বেশি, মানে দুজনের একই কথা, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ একই কথা বলছেন, মানে যেমন চেয়েছিলাম তার থেকেও বেশি। দাদার ব্যবহার সারাক্ষণ তো দেখছি দাদা দৌড়ে বেড়াচ্ছে এইদিক ওই দিক সব কিছু একদম সব দাদার উপরে, সব দাদার উপরে। আপনারা স্যাটিসফাইড তো? সবাইকে রেকমেন্ড করবেন যে বন্ধনের সাথে কাজ করার জন্য? অবশ্যই। থ্যাংক ইউ। চলুন। হ্যাঁ একদম কেকের ব্যবস্থা, ওয়াও, বাহ, দাদার কিন্তু এই ব্যবস্থাটা বেশ ভালো লাগে। আগের বারেও যেটা আমরা বিয়ে বাড়ির যেটা দেখিয়েছিলাম সেটাতেও দেখলাম যে দাদা বেশ কেকের ব্যবস্থা করেছে এবং ব্রাইডগ্রুম খুব খুশি। সবাই একটু কমেন্টস করুন। আজকে না আমার মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হচ্ছে, সকাল থেকে যে লাইভগুলোই করছি ফেসবুকে কমেন্টস কিন্তু অনেক পরে আসছে, আবার অনেকের কমেন্টস আমি আর শো করছে না, হয়তো আপনারা করছেন বাট আমার কাছে শো করছে না। আপনারা একটু বেশি বেশি করে একটু কমেন্টসগুলো করতে থাকুন প্লিজ। যত বেশি বেশি করবেন তাহলে এখানে প্রোফাইলের রিচটা আপ হবে এবং কমেন্টসগুলো ধীরে ধীরে আসতে থাকবে। কারণ আজ সকাল থেকেই এটা হচ্ছে, কমেন্টস অনেক পরে আসছে। আমি যখন লাইভ শেষ হয়ে যাচ্ছে তারপরে বাড়ি গিয়ে দেখছি কত কত কমেন্টস এসেছিলো আর আমি কারোর কমেন্টসই দেখতে পাইনি। খুব খারাপ লাগে, কারণ আপনারা কমেন্টস করেন আমি যদি দেখতে পাবো, বাট সিরিয়াসলি দেখুন ব্ল্যাঙ্ক আছে, কোনো কমেন্টস আসছে না। ওকে, তো এটা হচ্ছে ওভারঅল ডেকোরেশন যেটা দেখাচ্ছি, এটা হল। আচ্ছা, আবারও বলে দিই যে ইভেন্টের যে কোনো কাজগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ ক্লায়েন্টের ওপরে ডিপেন্ড করে। আপনারা কীরকম বাজেট দেবেন। আপনারা যদি একদম বিশাল বাজেটে আমাদের বাজেট দিয়ে কোনো চিন্তা নেই, যেমন খুশি করে দাও, তাহলে সেই লেভেলের কাজ যেটা একদম কম থাকে, মিনিমাম থাকে, তাহলে সেইভাবেও কিন্তু কাজ হয় বন্ধনের সাথে। তো কোনো রকম কোনো চিন্তা নেই, এখানে পুরো খাওয়া দাওয়ার জায়গাটা করেছে, এটা যেহেতু একটা কমিউনিটি হল সেই জন্য এই দিক থেকে দেখাই আপনাদেরকে। এটা তো একদম পরিচিত, এখন প্রত্যেকটা বিয়ে বাড়িতে দেখতে পাই, সেটা হচ্ছে এটা সেলফি স্ট্যান্ড। দাদা একটু ঘুরিয়ে দেখিয়ে দিন। সেলফি স্ট্যান্ড, এখানে আপনার মোবাইলটা লাগাতে হবে, এখানে জাস্ট দাঁড়াতে হবে, মোবাইল গোল 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 ঘুরবে আর আপনি ওয়াইস পোজ দিতে পারেন। হ্যাঁ আমি ভাবছিলাম আমাকেই মোবাইল লাগবে না, এটা হ্যান্ডিং আছে এখানে, হ্যাঁ এখানে মোবাইল লাগানো হবে। ওকে, তো এরকম ভাবে এটা গোল গোল করবে, এবার নিজের মতন পোজ দাও, এটা যার যেরকম ইচ্ছে। ওকে, তো এটা এখন সব জায়গাতেই দেখতে পাই, ভীষণ ভালো লাগে। তো আমার মনে হয় আপনারা এটা খুব এনজয় করেন, তো আমিও এখন দেখাচ্ছি এখানে ছেড়ে পরে। ঠিক আছে দাদা, বন্ধ। ওকে, নেমে যাই আমি। একটু আগে আমরা লাইভ শুরু করার আগেও দু তিনজন দেখছি যাচ্ছে নানা ধরনের পোজ দিচ্ছে, বেশ ভালো লাগে দেখতে। কি হচ্ছে এটা? এই তো কমেন্টস এতক্ষণে ঢুকছে। গৌরী প্রসাদ মুখার্জি, কি হচ্ছে কোন জায়গায়? আমরা রয়েছি উখড়া কমিউনিটি হলে, বন্ধন ইভেন্ট ম্যানেজমেন্টের বিপদ তারণদার ডাকে আমরা চলে এসেছি আবারও। এত সুন্দর আয়োজন আজকে ঋদ্ধিমার অন্নপ্রাশনের প্রীতিভোজ অনুষ্ঠান, তো সেটাই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। পলাশ মণ্ডল, নাইস অ্যাম্বিয়েন্স ম্যাডাম, একদম ভীষণ সুন্দর। আপনারা যে কোনো অনুষ্ঠানে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ব্যবহারটা জাস্ট অসাধারণ। এবং দাদা শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুরের বাইরেও বিভিন্ন জায়গাতে কিন্তু কাজ করে থাকে। আসুন এদিক থেকে দেখাতে থাকি। আচ্ছা, ওইদিকে কাউন্টারগুলো আগে দেখাতে হতো আমাদেরকে, খাওয়া দাওয়া দেখাতে হয়, তাই না? ম্যাডাম কি দাও, কোন রেডি হচ্ছে ম্যাডাম, এখন কলকাতা ঘুরবেন ওখানে। হ্যালো মৌরুজি, এই তো গণেশ দা, কেমন আছেন বলুন? ঠান্ডা কেমন লাগছে? বিয়ে বাড়ি, শীতকাল, বিয়ে বাড়ি নয় অন্নপ্রাশন বাড়ি, কিন্তু আজকে বিয়ের ডেটও আছে 15 তারিখ। অনেক জায়গায় আজকে বিয়ে হচ্ছে। আজকে মনে হয় সবারই, রোবো আর আমি সকালবেলার কাজ থেকে ফিরছি, রোবো বলছে আজকে কি সবার বিয়ে হয়ে যাচ্ছে, কেউ বাকি নেই নাকি আজকে? সবার দেখছি যেখানে যাচ্ছে একটা করে বিয়ে বাড়ি। আচ্ছা, এইটা হচ্ছে মকটেল কাউন্টার। আর আমি তো যেটা বলি যে আপনি চাইলে 10টা স্টলও লাগাতে পারেন, আপনি চাইলে একটাও লাগাতে পারেন, চাইলে 100টা স্টলও লাগাতে পারেন। সব কিছু নিজেদের ওপর ডিপেন্ড করছে, এটা বাজেটের ওপর। আরে আরে আরে, সুইট কাপল। আঙ্কেলকে তো মনে হচ্ছে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। এই রে এই রে, এইটা সেরা। তাও যে চেপেছেন এটাই অনেক, অনেকে তো চাপতেই চাইবে না। বাহ বাহ বাহ, ফোনের দিকে দেখান, ফোনটার দিকে। বাহ 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 বাহ, হেভি মজা। সুইট কাপল, দেখুন কি আছে, রোম্যান্টিক সবসময় হওয়া যায়, তাই না বলুন? বয়সে কি এসে যায়।
এটা কিসের অনুষ্ঠান? এটা একটা প্রীতিভোজের অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে? এটা বাচ্চা ঋদ্ধিমা ওর অন্নপ্রাশনের প্রীতিভোজ অনুষ্ঠানে বন্ধন ইভেন্ট ম্যানেজমেন্ট আমাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন উকরাতে, এবং এর কিছুদিন আগেও আমরা একটা লাইভ করেছিলাম, ওটা বিয়ের বাড়ি ছিল। তো সেই রকম আপনারা এত ভালো রেসপন্স দিচ্ছেন, এত ভিউজ হয়েছে যে দাদা আবারও আবদার করেছে, এবং শুধু দাদা নয়, মানে যাদের কাজ হচ্ছে ঋদ্ধিমার বাবা মা তাদেরও আবদার যে আমরা যেন আবারও আসি, ওনাদের কাজটা যেন সবার সামনে তুলে ধরি। তো অ্যাজ ইউজুয়াল আমাদেরকে ডাকলে আমরা সেখানেই পৌঁছে যাই। তো আমরা চলে এসেছি। নিতাবাগ গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা গণেশ। আর রবিন দাস হ্যালো, সুপার লাইভ হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। চলুন সবাই একটু জয়েন করুন, আর একটু পারলে শেয়ার করবেন সবার সাথে। এদিকে আসুন। স্টলে সব থেকে বেশি ভালো আপনাদের কোনটা লাগে কমেন্টস করে জানান, যে যখন কোনো অনুষ্ঠানে স্টল বসানো হয় সেই স্টলে আপনাদের কোন খাবারটা সব থেকে বেশি পছন্দের হয়। আমার মনে হয় সবাই এক চোটে বলবেন ফুচকা, আর যারা একটু চা প্রেমী মানুষ আছেন তারা বলবে চা আর কফি, তাই তো? ঠিক বললাম না একদম? তো এখানে ফুচকা রয়েছে, আর যেটা আমি আগের দিনও বলেছি যে বন্ধন ইভেন্ট ম্যানেজমেন্টে আপনারা মেয়েদেরকে দেখতে পাবেন, মানে নারী শক্তি এখানে সর্বত্র। এই যে দেখুন, ক্যাটারিং সার্ভিসও রয়েছে। মেয়েরা বলে না আমরা নারী, আমরা সব পারি, একদম সব রয়েছে এখানে। কি ফুচকা? হ্যাঁ, টক ঝোল আছে আর ফুচকা আছে, সাবাস, সেই। আর এটা রেডি হয়নি এখনো, হচ্ছে, আসছে অবশ্যই। সন্ধ্যে 7টা বাজে, এত তাড়াতাড়ি কি? সবাই তো আসবেন, এরপর খাওয়া দাওয়া করবেন। এই যে চা কফি, ঠিক আছে, এখানে মোটামুটি 3টে, আর ওখানে একটা রয়েছে মকটেল, তো ওটা নিয়ে 4টের মতন স্টল রয়েছে। এটা সম্পূর্ণ আপনাদের ওপর। আমি বারবার বলছি যে কেউ ভাববেন না যে মাত্র 4টে স্টলে আহা কেন, এরকম কেন, ওটা ক্লায়েন্টের ওপর ডিপেন্ড করে, যা যেমন বাজেট সে সেরকম করে। ওই যে ওখানে দেখো, ওদেরকে মনে হচ্ছে জোর করে, ওই বাচ্চাটাকে মনে হচ্ছে কেউ জোর করে চাপিয়ে দিয়েছে না, বলো, ওকে কেউ ধরে জোর করে চাপিয়ে দিয়েছে। আচ্ছা, এইখানে কিন্তু স্যাক্সোফোন রেডি হচ্ছে, স্যাক্সোফোন বাজায় যেটা, সেটা ওখানে হবে। খুব সুন্দর ডেকোরেশন, এই যে ব্যানারগুলো এখানে লাগানো আছে, ঠিক আছে, গণেশজি। আচ্ছা, খাওয়ার জায়গাটা, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আর এই দিকটাতেও রয়েছে কিছু কিছু কাউন্টার। এখানেও আমরা দেখতে পাবো নাকি মোটামুটি 22টায়, এইগুলো কি পাশ, এরা পাশ রাখা রয়েছে। ওকে, খাবারের মেনুটাও বলতে হবে না, দাঁড়ান আগে একটু ওপর দিকটাই যাই, কেক কাটিংটা করে নিই। কেক রাখা রয়েছে এখানে, একটা সুন্দর কেক কাটিং হবে। ও, কেকটা কি সুন্দর লাগছে, বাহ 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 বাহ, গড ব্লেস ইউ রিধিমা, সো সুইট, দারুণ সাজিয়েছে, খুব ভাল লাগছে দেখতে। এটা মানব পাল, গুড ইভিনিং। এটা কোন জায়গা দিদি? রবিন দাস, এটা হচ্ছে উখড়ার কমিউনিটি হলেই দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে আমি। দারুণ, কেকটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে, এটা বলতেই হবে। এবার এখন কেক কাটিং হবে। এখানে বেলুনের সব ডেকোরেশনসগুলো করা হয়েছে, যেহেতু এটা অন্নপ্রাশনের রিসেপশন হচ্ছে তো তার জন্য বেলুনস থাকছে। এটা যদি বার্থডে হতো বেলুনস থাকতো, বাট এটা যদি বিয়ে বাড়ি হতো তাহলে আলাদা ডেকোরেশনস আমরা এর আগেও একটা লাইভে দেখিয়েছি একদম। চলুন, আচ্ছা, এই জায়গাটা করা হয়েছে। থ্যাংক ইউ যারা জয়েন করছে, একটু সবাই না শেয়ারও করবেন প্লিজ, যাতে মানুষজন একটু জানতে পারেন এত সুন্দর। আচ্ছা, এই জায়গাটা দেখাই, কি সুন্দর আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি, যে বন্ধনের কাজ খুব সুন্দর। আচ্ছা, এইটা বেবির জন্য দেওয়া হয়েছে, বাট বেবি তো আর বসবে বলে মনে হয় না, কারণ ও বেচারা খুব কাশছে, ঠান্ডা লেগে গেছে, বলছে কাল থেকে জ্বর। তো এখানেই কিন্তু এই যে কি সুন্দর নিজেরাই ছবি নিচ্ছে। ব্যাকগ্রাউন্ডে ডেকোরেশনসটা একটু দেখাই আপনাদেরকে, ডেকোরেশনস খুব সুন্দর, এদিক থেকে বেলুনের কাজগুলোও খুব ভালো লাগছে দেখতে। সুনিতা ব্যানার্জি বলছি শুভ সন্ধ্যা, দেখুন কি সুন্দর ডেকোরেশনস, দারুণ। তো এই ডেকোরেশনস বা খাওয়া দাওয়ার আইটেমস এগুলো সম্পূর্ণ কিন্তু ক্লায়েন্টসের ওপর ডিপেন্ড করে, ক্লায়েন্টস যেরকম বাজেট দেবে সেই ওয়াইজ সেগুলো হয়, ঠিক আছে। মানে একদম লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট সমস্ত ধরনের কাজ করে থাকে বন্ধন ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড এসটি ক্যাডারের বিপদ তারণ চক্রবর্তী। দেখুন নাম দিয়ে ডেসক্রিপশনে নাম্বারটা দেওয়া রয়েছে, ওনার সাথে আপনারা একদম কন্ট্যাক্ট করে নেবেন। দাদার ব্যবহার জাস্ট টু গুড, ভীষণ ভালো। চলো, কেক কাটিংটা কখন হবে? দুর্গাপুর টাইমস, উখড়ার হল, হ্যাঁ সুকুমার দাস, এটা উখড়ার হল, উখড়া কমিউনিটি হল। উখড়া থেকে কারা কারা দেখছেন এই মুহূর্তে? আমাদের উখড়াতে কিন্তু অনেক ফলোয়ার্স বন্ধু রয়েছেন, ঠিক আছে। তো উখড়া থেকে কারা কারা দেখছেন? আর আমার কাছে এটা রয়েছে মেনু কার্ড, কি কি খাবার রয়েছে আজকের মেনুতে থাকছে। মিনারেল ওয়াটার, ফিশ কাটলেট, স্যালাড, সস, মশলা কুলচা, মটর পনির, ফ্রাইড রাইস, মিক্সড ভেজ, তারপরে আর কি অর ফিশ চিলি, পমফ্রেট ঝাল, কড়াই পনির, ফ্রুট চাটনি, পাঁপড়, রাজভোগ, 3-in-1 সন্দেশ, আইসক্রিম, পাঁচ এগুলো আজকের মেনু। চলুন।
আছে, ঘুমিয়ে যাচ্ছে বারবার। বাবু, হ্যালো রিদ্ধিমা, ওকে একটু সোয়েটার পরিয়ে দিন, ঠান্ডা লাগছে ওর একদম। চলুন কেক কাটুন। কেক আমার হাত খুব ঠান্ডা, ধরো না। তোমার হাতটা গরম আছে, আমার হাতটা ঠান্ডা। কিছুদিন কি যা কমেন্টসটা চলে গেল, বুঝতে পারলাম না। চলুন কেকটা কাটিং করুন। নাইফ আছে? হ্যাঁ, না ও ধরতে হবে না, আপনারাই কেটে দিন ওর হয়ে। ও কি আর পারে, ও এত ছোট, ওকে আর কি। এই তো ব্যাস ব্যাস, ওতেই হবে। এই তো বাবু, এখন কেঁদো না, তোমার জন্য কেক কাটিং হচ্ছে। ইয়ে, গড ব্লেস ইউ বেটা। ওর একদম মুড নেই, একদম মুড নেই গরম, একদম একদম সেই খারাপ। কেক কাটিং হয়ে গেছে, ভীষণ সুন্দর। ওকে তো মনে হয় খাওয়ানো যাবে না, কেক তো মনে হয় খাওয়াবেন না, একদমই তাই, ছোট্ট একদম। শুয়ে বলছে কি কিউট। আমার বাড়ির খুব কাছেই এসেছে, তুমি আমার বাড়িতে এসে ঘুরে যাও। সুনিতা ব্যানার্জি, আচ্ছা ম্যাম নেক্সট টাইম, ঠিক আছে, কারণ এখান থেকে আমরা সোজা যাবো দুর্গাপুর উৎসব। আর আজকে দুর্গাপুর উৎসবে আসছেন স্বনামধন্য গায়িকা শুভমিতা চ্যাটার্জি। তো এটা হচ্ছে দোলনা, আমি এবার দুলবো দুলবো ভাবছিলাম এখানটাতে এসে। ঋদ্ধিমার জন্য, বাবা ঋদ্ধিমার জন্য করেছে, কিন্তু ঋদ্ধিমা বাদে সবাই মনে হয় এটার মধ্যে একবার দোল দোল খেয়ে নিল। আজকে একদম হবে না ম্যাম, না না, আমাদের এরপর কাজ আছে, এখান থেকে আবার বেরিয়ে যাবো। না না, একদম না, একদম না। ওকে দেখে আমার কষ্ট লাগছে, ও বেচারা শরীরটা খুবই খারাপ। হ্যাঁ, আর আজকে সবাই ওকে কোলে নিতে চাইবে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু তবু আমার মনে হয় যে ওকে আজকে একটু আলাদা ছেড়ে দেওয়াই ভালো নিজের মতন মায়ের কাছে। কারণ শরীরটা খারাপ হলে দেখবেন সবাই, বাচ্চাদের একদম মাকেই প্রয়োজন হয়। মানুষজনের গ্যাদারিং হচ্ছে, আসতে শুরু করেছে। অন্নপ্রাশনটা আগে হয়ে গেছে, বাট রিসেপশনটা আজকে রাখা হয়েছে। বিধিব জন্য অনেক শুভেচ্ছা রইল কুচকুটার জন্য। হ্যাঁ, সুনিতা ব্যানার্জি, ওর নাম ঋদ্ধিমা, কিন্তু আজকে ওর জন্য এত আয়োজন। কিন্তু দেখুন ওর অবস্থাটা, ওর আজকে শরীরটা এত খারাপ। ওর মা বলছে কাল থেকে নাকি জ্বর এসেছে, ও দেখেও বোঝা যাচ্ছে প্রচুর কাশছে। তো আমি তখন একবার মেনুটা বলেছিলাম, আবার একবার মেনুটা বলে দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ মেনু কার্ড দেখলে আর ওইটা আর কন্ট্রোল হয় না। মেনুতে থাকছে ঋদ্ধিমার অন্নপ্রাশনের মিনারেল ওয়াটার, ফিশ কাটলেট, স্যালাড উইথ সস, মশলা কুলচা, মটর পনির, ফ্রাইড রাইস, তারপরে ফিশ চিলি বা মিক্সড ভেজ, পমফ্রেট ঝাল, কড়াই পনির, ফ্রুট চাটনি, পাঁপড়, রাজভোগ, 3-in-1 সন্দেশ, আইসক্রিম, ফাঁস। এটা মেনুটা তো সম্পূর্ণ, আমি যেটা বলছি বারবার, যে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করছে, যে ক্লায়েন্টের মানে যেটা রয়েছে তাদের যা বাজেট সেই ওয়াইজ, তাদের পছন্দ ওয়াইজ সবসময় হয়। তো ভীষণ সুন্দর, এবং এনাদের খাওয়া দাওয়াটাও খুব ভালো, মানে রান্নাটা ভালো। আমরা একটু আগে একটু চিকেন পকোড়া আমাদেরকে দিয়েছিলেন, বেশ ভালো লাগছিল খেতে কিন্তু, ঠিক আছে। আর বাড়ির সবাইও খুব ভালো, ম্যাডামও খুব ভালো বলছে এখানে খাওয়া দাওয়া করে যেতে হবে, নাহলে রাগ করবো। কিন্তু আমরা সত্যি আজকে দুঃখিত, মানে পরে যদি লাইভে ম্যাডাম দেখেন তো আমরা একদম বলছি সরি ম্যাডাম, আমরা ক্ষমা প্রার্থী, কারণ আজকে আমাদের এরপর আবারও কাজ আছে। আপনারা জানেন দুর্গাপুর উৎসব রয়েছে, তো ওখানে আমাদেরকে যেতে হবে, আমরা যাবো। হ্যাঁ বলো, আচ্ছা দেখানোর জন্য প্লেট দিচ্ছে, ওকে ওকে দিদি। এটা কোথায় সঞ্জয় করে? এটা উকরা, বাকি এখন বানানো হচ্ছে অবশ্যই, কারণ এই সন্ধ্যেবেলাতে, ঠিক আছে। দেখি দাদার সাথে একটু কথা বলে নিই এই সময়তে। দাও, দাদাকে পাওয়াই মুশকিল, ওই জন্য ধরে রেখে দিতে হবে যে একটু কথা বলার জন্য। দৌড়াচ্ছে, সারাক্ষণ দৌড়াচ্ছে, খুব হেডেক না দাদা? দায়িত্বের কাজ হলো, কত কিছু সামলাতে হয়, তাই না? আমাদের ট্যাগলাইনই আছে যে অনুষ্ঠান আপনার, দায়িত্ব আমাদের। বাহ, ট্যাগলাইনটা কিন্তু দারুণ দিয়েছেন, মানে মানুষ একদম নিশ্চিন্ত হয়ে যাবে আপনার কাছে দায়িত্ব দিয়ে। তো বন্ধন ক্যাটারের কোথায়, মানে বন্ধন ইভেন্ট ম্যানেজমেন্ট দুর্গাপুর এবং দুর্গাপুরের বাইরে সর্বত্র। আমাদের রিসেন্টলি একটা কলকাতার যাওয়ার প্ল্যান আছে, বুকিং এসেছে। বাহ, ওটা কি বিয়ে বাড়ি? ওটা বিয়ে বাড়ি রয়েছে, মানে নেক্সট ইয়ারের জন্য না এই বছরেই? নেক্সট ইয়ার ডিসেম্বর মাসে।
নেক্সট ইয়ার ডিসেম্বর মাস, এখনো একটা বছর সময় রয়েছে, তার আগে তো কত কত কাজ হবে। তো মোটামুটি দাদা কি কি অনুষ্ঠানের কাজ তোমরা নিয়ে থাকো? বল, বাচ্চাদের পুজো, বাচ্চাদের বার্থডে পার্টি, যে কোনো অনুষ্ঠানে আমরা কন্ট্যাক্ট নিই। যে কোনো অনুষ্ঠান? আচ্ছা তাহলে ধরো একটা মানে মিডিয়াম রেঞ্জের একটা হয়, ঠিক আছে, একদম লো বাজেটের হয়, আবার হয় দেখবে বিশাল হাইফাই বাজেট যারা ক্লায়েন্টরা করে, মানে মেনুর উপর নির্ভর করে। মেনুর উপরে পার্টি যে মেনু বলবে হ্যাঁ, ঠিক সেই অনুযায়ী রেট হবে। তবে আমাদের বাজেটটা উপরেও আমরা খুব একটা কম বাজেটের মধ্যে করি। ডেকোরেশন যেমন পার্টি চাইবে চেষ্টা করি সেটা করা হবে। মানে কেউ যদি হাই বাজেটেরও চায় তাহলে সেটাও হ্যাঁ সেটাও হবে, একটু লোকের মধ্যে সেটাও হবে। যেমন আজকের যেটা ধরো আমরা দেখতে পাচ্ছি এখানে, যেটা এটা মিডিয়াম বাজেটের মধ্যে, মিডিয়াম বাজেটের মধ্যে। অনেক ধন্যবাদ দাদা। আগের দিন একটু হাই ছিল। হ্যাঁ বিয়ে বাড়িতে কিন্তু হাই ছিল, ওটা বোঝাই যাচ্ছিল তার ডেকোরেশন থেকে, ওটা কিন্তু দারুণ ছিল। তো খুব ধন্যবাদ, তোমাদের লাইভ খুব ভিউ হয়েছে, সবাই দেখেছে এবং সবাই ভালো বলছে। এবার সবাই ডিমান্ড করছে লাইভ করতেই হবে, তাই জন্য দাদা আবার আমাদেরকে আবদার করেছে, কালকেই জানিয়েছে দাদা যে আজকে আসতেই হবে, কোনো কিছু শুনবো না, আসতেই হবে। আচ্ছা খাবার টেস্ট করুন, খাবার ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। সব এখন রেডি করতে পারিনি আমি, টাইম যেহেতু কম হয়েছে, যতটুকু পারলাম আমি টেস্ট করার জন্য দিলাম। একদম একদম দাদা, থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ। দাদাকে আর বেশিক্ষণ আজকে রাখবো না, কারণ দাদা এই যে দৌড়াবে, আর এরপর খুঁজে পাওয়া যাবে না, কোথায় দৌড়ে বেড়াচ্ছে চারিদিকে। থ্যাংক ইউ। আর দাদাকে অসংখ্য ধন্যবাদ। কাল রাত্রেবেলায় আমাকে ফোন করে বলছে যে তোমাকে আসতেই হবে, আমি কিছু শুনবো না। আমি বলছি দাদা আজকে আর হবে না, নেক্সট টাইম। আমি তো শুনতেই চাইছি না, আমি কোনো কথাই শুনতে চাইছি না, আসতে হবে মানে আসতে হবে, ঠিক আছে। মানে আগের লাইভটা আপনারা এত ভালোবাসা দিয়েছেন, এত ভিউজ, মানে 7,000 ক্রস করে, মানে প্রায় 63 না 64,000 মনে হয় ঢুকবে এবার লাইভটা। এত ভালোবাসা দিয়েছেন সবাই, প্রচুর ওটাতে কমেন্টস এসছে, এবং মানে যেখানেই যাচ্ছি ওইখানে তো প্রায় ম্যাক্সিমাম মানে যাদের বিয়ে তারাও আমাদের ভিডিও দেখে, তাদের বাবা মারাও দেখছে, এখানে অন্নপ্রাশনে এসেও জানতে পারলাম এনারাও দেখেন। তো এবারে সবার কি হয়, আবদার হয়ে যায় যে দাদা ওনাদেরকে আবার ডাকো, পার্টিটা দেখাও। তো এটা যেটা, এটা মিডিয়াম বাজেটের কাজ দেখলেন, আর গতকালের যেটা মানে দুদিন আগে যেটা আমরা বিয়ে বাড়ি দেখেছিলাম ওটা কিন্তু একটু হাই বাজেটের কাজ ছিল, ঠিক আছে। তো আমরা এখন সরাসরি দাদা বললো যে যেটুকু হয়েছে সেটুকু এনে দিচ্ছি, এর থেকে বেশি এখনো পর্যন্ত রেডি করতে পারিনি, বাট ঠিক আছে এখনো রাতও সেরকম হয়নি। আমরা 7টার সময় যদি বলি রাতের খাবার দিতে তাহলে কিভাবে সম্ভব? ফটো নেওয়া হচ্ছে, আপনারা ভাববেন এটা কি হলো দিদি হঠাৎ করে। শুভমিতার হ্যাঁ একদম শুনিদার, ওই জন্যই তো এত তাড়াহুড়ো, না হলে তো আমরা রাত্রি 9টায় আসি। দেখুন যে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানগুলোতে কি হয়, রাত্রেবেলায় আসলে বেশি গ্যাদারিংটা পাওয়া যায়, খাওয়াটা ভালো দেখানো যায়। কিন্তু দাদার কাজগুলোই এমন দিনে করছে যে যেদিন দুর্গাপুর উৎসবের মেন আর্টিস্টরা আসছেন, তো একদম এখান থেকে ওখানে যাব। দিদি এটা কোথায়? আজমের সুকুমার, এটা বিয়ের লজ, এটা কমিউনিটি হল উকরাতে। এখানে আজকে বিয়ের অনুষ্ঠান হচ্ছে না, ঋদ্ধিমার অন্নপ্রাশনের প্রীতিভোজ অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে। তো চলুন আমি একটুখানি খেয়ে দেখি কেমন খাবার। কি খাবো? পনির 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 আছে, এটা তো একদম নরম কুলকুল করছে, বাহ সত্যি দারুণ খেতে। এরও পানি, এটা মনে হয় একটা রয়েছে, এটা খুব সুন্দর খেতে তো। দারুণ, এটা পমফ্রেট আছে, দারুণ, তো পমফ্রেটটাও খাই। এটা যদিও রাইসের সাথে খেতে হয়। বাহ দারুণ খেতে তো। সেই জন্যই বন্ধন ইভেন্ট ম্যানেজমেন্টের এত নাম আমি তাই শুনছি, মানে সবাই এক কথাই বলছে যে মানে এনাদেরকে দিয়ে কাজ দিতে হয়। এক তো দাদার ব্যবহার, তার পাশাপাশি হচ্ছে খাবারের স্বাদগুলো কিন্তু খুব সুন্দর, মানে গেস্টরা খুশি হয়ে যাবে এটা বলতে পারি। থ্যাংক ইউ ম্যাম। দারুণ, ঠিক আছে বোন, ভালো থেকো। থ্যাংক ইউ সুনিতা ব্যানার্জি। এরপরে কিন্তু দুর্গাপুর উৎসবে শুভমিতার গানের আমরা লাইভ করবো, সবাই কিন্তু অবশ্যই জয়েন করবেন।
এত ভালো খেতে হয়েছে না, মানে ছাড়া যাচ্ছে না। আমি জেনারেলি না এই জিনিসটা মানে নান, এটা নান না কুলচা টাইপের, আমি বিয়ে বাড়িতে এগুলো একটু অ্যাভয়েডই করি সবসময়। যদি রাইস পোলাও যদি এসব হয় তো খাই। এত টেস্টি হয়েছে যে আমি ছাড়তেই পারছি না। দারুণ দারুণ রান্না। তো চলুন খাওয়াটা একটু কন্টিনিউ করবো, রোবো একটু টেস্ট করবে। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বিপদ তারণদার সাথে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো অনুষ্ঠানকে আরো মেমোরেবল বানানোর জন্য। আমাদের সাথে রাখুন, এভাবে পেজটাকে ফলো করে রাখুন। সমস্ত তথ্য আপনারা পাবেন হচ্ছে দুর্গাপুর টাইমসের এই পেজে। আমরা কিন্তু সবকিছুর খবর আপনাদের দিই, খাওয়া দাওয়া কোথায় ভালো পাবেন, কোথায় ইভেন্টের কাজ ভালো হচ্ছে, কোথায় ভালো থাকার জায়গা ফ্ল্যাট পাবেন, জামা কাপড়ের দোকান কোথায় ভালো, সব। এবং তার পাশাপাশি দুর্গাপুরের যে কোনো ভালো ভালো অনুষ্ঠান সবকিছু কিন্তু দুর্গাপুর টাইমস তুলে ধরে। তো আপনারা এইভাবে ভালোবাসা দিতে থাকুন, পেজটাকে আরো এগিয়ে যেতে সাহায্য করুন। যারা এখনো ফলো করেনি ফলো করে নেবেন। এবং নেক্সট আমরা যাব হচ্ছে দুর্গাপুরের চিত্রলয় মেলা ময়দান, যেখানে চলছে দুর্গাপুর উৎসব, এবং আজকে আসছেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী শুভমিতা চ্যাটার্জি। চলুন নেক্সট লাইভে আবারও দেখা হচ্ছে। টাটা।